আল্লাহর নাফরমান, আল্লাহর অবাধ্য, মদ খায়, গাঞ্জা খায়, নাফরমানির মধ্যে সময় কাটায়। হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা কাগজ পাইল। ওই কাগজের মধ্যে আল্লাহ শব্দটা লেখা অথবা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বিসমিল্লাহর ভিতরেও আল্লাহ শব্দটা আছে। আল্লাহ শব্দটা দেখার পরে ওই নাফরমান লোকটা আল্লাহ শব্দের কাগজটা মহব্বত করে হাতের মধ্যে লইয়া মুখের মধ্যে লাগাইয়া চুমু খাইল। চুমু খাইয়া বুকের পকেটের মধ্যে রেখে দিল। বুকের পকেটের মধ্যে রাইখা দিয়া বাড়িতে আসলো। আইসা গোসল করলো। গোসল কইরা খাবার দাবার খেয়ে ফেললো। খাবার দাবার শেষ করার পর আল্লাহর বান্দা নাফরমানটা ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে দেখতেছে আল্লাহ শব্দের মহব্বতে তার অন্তরের ভিতরে এমন পরিবর্তন চলে আসছে। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া মাকে সাক্ষী রেখে বলে, মা গো, তুমি না জীবনে কতবার বলেছ আমি মদ খাওয়া ছেড়ে দেওয়ার জন্য, নেশা ছেড়ে দেওয়ার জন্য। ও মা, তোমার কথা রাখতে পারি নাই। তোমার কতবার কত কথাকে অমান্য করেছি। মা গো, আজকে আমার এই কাগজটাই আমার জীবনটা পরিবর্তন করে দিল। ও আমার আম্মা জান, তুমি শুনো, ওই আল্লাহ শব্দের কাগজটা আমার হাতে আসার পরে মায়া আর মহব্বত লেগে গেল। মায়া আর মহব্বতের কারণে গো মা, শুনিয়া রাখো, আমি যখন ঘুমাইলাম ঘুমের রাত্রিতে দেখতে পাইলাম আল্লাহ শব্দের মহব্বতে আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে। আর স্বপ্নে কে যেন বলতেছে, ওরে আল্লাহর গোলাম, অন্যায় কাজ ছেড়ে দে, তোর জন্য সামনে সহজ রাস্তা রয়েছে। আল্লাহ তোকে মহব্বত করবে, ভালোবাসবে। ও মা, ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি তোমার কলেজার টুকরা ওয়াদা করেছি আর কোনোদিন অন্যায় কাজ করব না, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন নেশাগ্রস্ত হব না। আম্মা গো, আমার আল্লাহ আমাকে কবুল করেছে, তুমি আমাকে মাফ করে দাও। বলুন তো দেখি, আল্লাহ শব্দের ভিতরে একটা পরিবর্তন আছে না নাই? আল্লাহ শব্দের ভিতরে একটা মায়া আর মহব্বত আছে। আল্লাহর বান্দার জানটা কবজ করার জন্য এবার আল্লাহ শিখিয়ে দিলেন, ও ফেরেশতা, আমার মুমিন বান্দার জানটা কবজ করবা, তবে তোমার হাতের তালুর মধ্যে আল্লাহু শব্দটা লিখে ফেলবা। কি মনে করেন আমার হাতের সমান কি আজরাইলের হাত? আমার পায়ের সমান কি আজরাইলের পা? আমার অঙ্গ প্রত্যঙ্গের সমান কি আজরাইলের অঙ্গ প্রত্যঙ্গ? কিতাব প্রমাণ করেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা এত বড়, এত বড়। আজরাইলের মাথার মধ্যে যদি পৃথিবীর সমুদ্রের সমস্ত পানিগুলো ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও জমিনে পড়বে না। এর দ্বারা প্রমাণ হয় আজরাইলের মাথাটা মসজিদের সমান না আরো বড়? আরো বড়, এত বড়, এত বড়। সমুদ্রের পানি মাথায় দিলে জমিনে এক ফোঁটা পড়বে না। আজরাইলের মাথাটা যদি এত বড় হয়, হাতটা তার কেমন হতে পারে? হাতটা এত বড়, হাতের মধ্যে আল্লাহু শব্দটা লেখা দেইকা আল্লাহর বান্দা যার রূহটা বের করার জন্য এসেছেন, ওই আল্লাহর বান্দাটা আল্লাহ শব্দের দিকে ধ্যান করতে 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 এবার যখন বিভোর হয়ে গেল, আল্লাহ শব্দের দিকে যখন তার প্রেম আর আসক্ত বেড়ে গেল, এবার আল্লাহর বান্দাটা ওই প্রেম আসক্তের দিকে তাকায় রইল। আর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তার জবান দিয়া প্রবেশ করে আল্লাহর বান্দার রূহটা বের করলো। আল্লাহওয়ালা ইমানদার একটুকু টের পেল না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব, 2 নম্বরে তুম্মাস্তাকামু, ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, ওই আল্লাহর বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে আল্লাহর বান্দা রবকে স্বীকার করার পরে মৌত পর্যন্ত, হায়াতের জিন্দেগির শেষ সমাপ্তি পর্যন্ত
ওই কথার উপরে অটল থাকার কারণে লোকটার যখন হায়াতের জিন্দেগির সমাপ্তি ঘটে যাবে, হায়াতের জিন্দেগির সমাপ্ত ঘটার সময় আল্লাহ তাআলা তার কাছে রহমতের ফেরেশতা, আল্লাহর প্রেরিত ভাগ্যবান কিছু ফেরেশতাকে পাঠিয়ে দিবেন। আল্লাহর প্রেরিত রহমতের ফেরেশতা ঈশা বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হয় না। যেই মৃত্যুর সময়, সকরাতের সময় বাবার কাছে সন্তান বসে থাকলেও বাবা তার কোনো উপকার করতে পারবে না। বাবার মৃত্যুর সময় ছেলে পাশে বসে থাকলেও বাবার কোনো উপকার করতে পারবে না। মার মৃত্যুর সময় ছেলে কাছে বসে থাকলেও মায়ের কোনো উপকার করতে পারবে না। সন্তানের মৃত্যুর সময় যদি আত্মীয় স্বজন এবং তার মা আর বাবা পাশে বসে থাকে, কোনো উপকার করতে পারবে না, তাকে কোনো কিছুই করতে পারবে না। সেই ঠিক মুহূর্তে লোকটা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, ওই আল্লাহওয়ালা লোকটার মৃত্যুর সময় আমার আল্লাহ তার কাছে রহমতের ফেরেশতা পাঠায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। রহমতের ফেরেশতা আসবে, আয়েশা কি বলবে? রহমতের বাণী শোনাবে। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, ভয় করিও না। ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, পেরেশানি করিও না। এবার আল্লাহওয়ালার জান কবজ করা হবে সত্য, বেদিন বেঈমানদেরও জানটা কবজ করা হবে সত্য, কিন্তু দুইজন ব্যক্তির জানটা দুইভাবে কবজ করা হবে, দুইজন ব্যক্তির রূহটা দুইভাবে বের করা হবে। আল্লাহওয়ালার জানটা কেমন করে বের করা হবে? কিতাবের মধ্যে পাওয়া যায়, একজন আল্লাহর বান্দার রূহটা বের করার সময় ফেরেশতা তার কাছে আসবে। আয়েশা আল্লাহর হুকুমে তার রূহটা, জানটা বের করার জন্য এবার তার অন্তরের ভিতরে, তার বডির ভিতরে প্রবেশ করার জন্য প্রথমেই হাত দিয়া প্রবেশ করতে চাইবে। হাত দিয়া প্রবেশ করতে চাইবে। আব্দুর রহমান নামক ব্যক্তিটার জানটা কেমনে কবজ করা যায়, কিভাবে তার রূহটা বের করা যায়? হাত দিয়া প্রবেশ করতে চাইবে, হাত ডাক দিয়া বলবে না না, ওই হাত দিয়া প্রবেশ করতে দিব না। কারণ কি জানো? ওই হাত দিয়া আল্লাহর বান্দাটা সব সময় সত্যের পক্ষে হাতটাকে ব্যয় করেছে, সত্য কলম দিয়া সত্য বাণী প্রচার করেছে। ওই হাত দিয়া দ্বীনের কাজে হাতটাকে ব্যবহার করেছে, ইসলামের কাজে তার হাতটাকে ব্যবহার করেছে, অন্যায় কাজের মধ্যে সে হাত দিয়া প্রতিহত করেছে। অতএব ওই হাত দিয়া প্রবেশ করে এই বান্দার জানটা কবজ করার কোনো সুযোগ দেওয়া হবে না। নিরুপায় হয়ে আল্লাহর দরবারে ফেরেশতা গিয়া বলবে, আল্লাহ, ওই বান্দার জানটা, রূহটা বের করার জন্য হাত দিয়া প্রবেশ করতে চাইলাম, দিল না। এবার কি করা যায়? আল্লাহ জানায় দিবেন, অন্য কোনো পন্থা অবলম্বন করো। এবার ফেরেশতা জানটা, রূহটা বের করার জন্য তার এরকমভাবে কান দিয়া প্রবেশ করার চেষ্টা করবে। ওই কান দিয়া যখন প্রবেশ করতে চাইবে গো, ওই কান বাধা দিবে না না। হায়াতের জিন্দেগিতে ওই ব্যক্তিটা কান দিয়া কোনো অন্যায় কাজ করে নাই। এই যে কান আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, ওই কান দিয়া কেউ ইচ্ছা করলে গান শুনতে পারবে, ওই কান দিয়া কেউ ইচ্ছা করলে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে পারবে, ওই কান দিয়া ইচ্ছা করলে কেউ সত্য কথা শুনতে পারবে, হাদিসের কথা শুনতে পারবে, নসিহা শুনতে পারবে। ভালো কথা শ্রবণ করার শক্তি আল্লাহ দান করেছেন। পক্ষান্তরে ওই কানটা দিয়া ইচ্ছা করলে গান বাজনাও শুনতে পারবে। ইচ্ছা করলে ওই কান দিয়া মিথ্যা কথাটাও শ্রবণ করতে পারবে, মিথ্যা কথার পক্ষে সপক্ষে আবার কথাও বলতে পারবে।
আল্লাহর বান্দা ওই সময় বলে যে আমার কান আমার পক্ষে থাকার কারণে কান দিয়েও আমার রূহটা বের করার জন্য প্রবেশ করতে দেয় নাই। এজন্য আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই কান সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমরা তো মনে করি কান পাইছি, কান দিয়ে শুধুমাত্র শুনলাম গানের আওয়াজ, এরকম ভাবে বেহায়াপনা বেলালাপনার সমস্ত বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলাম না। ওই কান দিয়া শুধুমাত্র এগুলো শোনার জন্য আল্লাহ দেন নাই। আল্লাহ তাআলা দিয়েছেন ওই কান দ্বারা শ্রবণ করার কথা ছিল জোহরের আজান। আল্লাহ পাকের দেওয়া নিয়ামত কান দিয়া তোমার শ্রবণ করার কথা ছিল আসরের আজান, মাগরিবের আজান, এশার আজান, ফজরের আজান। তুমি তো শুনলা না, কানটাকে বন্ধ করে রাখলা, হেডফোন দিয়া কানটাকে বন্ধ করে রাখলা, দুনিয়ার আসবাবপত্র দিয়া, শীতের দিনে কমলি দিয়া, রাজাই দিয়া তুমি তোমার কান বন্ধ করে রাখলা। কিন্তু আল্লাহ বলেন তুমি তোমার কানটাকে যদি তোমার পক্ষে বানাইতে পারো, ওই কানও কিন্তু তোমার সঙ্গে নিমক হারামি করবে না। ওই কান একদিন তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। ওই কান দিয়া প্রবেশ করার যখন সে পারল না, এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তার জানটা রূহটা বের করবে? পেরেশান সময় হয়ে গেছে, 1 মিনিট আগেও রূহটা বের করা হবে না, 1 মিনিট পরেও তার রূহটা বের করা হবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় হবে তখনই করা হবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানিতে আছেন, হাত দিয়া প্রবেশ করে তার রূহটা বের করতে পারলাম না, এবং খান দিয়াও প্রবেশ করে তার রূহটা বের করার সুযোগ পেলাম না। এই বান্দার তো সময় একদম কাছাকাছি চলে আসছে, কিভাবে কি করা যায়? কিতাবের মধ্যে লেখা হয় সংক্ষিপ্ত কথা, চক্ষু দিয়া প্রবেশ করার চেষ্টা করবে, চক্ষুর দিয়া প্রবেশ করার চেষ্টা করবে, চক্ষুও বাধা দিবে না। না, এই চক্ষু দিয়া ওই ব্যক্তির জানটা রূহটা বের করার সুযোগ দেওয়া হবে না। কারণ এই চোখ দিয়া ইচ্ছা করলে ভালো কাজ করা যায় কি যায় না? ইচ্ছা করলে ওই চোখ দিয়া অন্যায় কাজ করা যায়। ইচ্ছা করলে এই চক্ষু দিয়ে আল্লাহর কালামের তেলাওয়াতের অক্ষর দেখা যায়, আর ইচ্ছা করলে এই চক্ষু দিয়ে এই নাফরমানিও করা যায়। এই চক্ষু ডাক দিয়া বলল না, দিব না ওই চক্ষু দিয়া প্রবেশ করতে। নিরুপায় হয়ে ভাবলো তাহলে তো তার 2টা অঙ্গ পা রয়েছে, পা দিয়া প্রবেশ করি, পা দিয়া প্রবেশ করলেই তো তার রূহটা বের করা সহজ হয়ে যাবে। এবার পা দিয়া প্রবেশ করার চেষ্টা করবে, পাও বাধা দিয়া বলবে না, সাবধান, ওই পা দিয়া তোমাকে প্রবেশ করতে দিব না। এই পা দিয়া কেন প্রবেশ করতে দিব না জানো? এই পা দিয়া প্রবেশ না করার পিছনে কারণ হলো আল্লাহর বান্দাটা পা দিয়া হেঁটে হেঁটে বৃষ্টির মধ্যে অন্ধকারের মধ্যে হাইটা হাইটা মসজিদের মধ্যে আইসা ফজরের নামাজটা পড়েছিল। জোহরের টাইমে বৃষ্টি ছিল, কিন্তু পা দ্বারা হেঁটে হেঁটে মসজিদে এসেছিল। আসরের সময় বৃষ্টি ছিল, কিন্তু পা দ্বারা হেঁটে হেঁটে মসজিদে এসেছিল। প্রত্যেকটা নামাজের টাইমে বৃষ্টি থাকলেও সে মসজিদে এসেছে। প্রত্যেকটা সময় প্রচণ্ড রুদ্র থাকলেও সে মসজিদে এসেছে। পা না থাকলে তো হয়তো সে মসজিদে যেতে পারতো না, কিন্তু পা থাকার কারণে সে মসজিদে এসেছে। অতএব ওই পা দিয়েও প্রবেশ করতে দিব। হাত দিয়েও পারল না, চক্ষু দিয়েও পারল না, কান দিয়েও পারল না, পা দিয়েও পারল না। এবার নিরুপায় হয়ে আল্লাহর দরবারে বলল, আল্লাহ আপনি হুকুম করেছেন যান কবজের জন্য, কিন্তু ওই বান্দার 3.5 হাত বডির যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়া তার রূহটা বের করার জন্য চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন, ফেরেশতা শোনো, ওই বান্দার মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার সঙ্গে নিমক হারামি করে নাই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার পক্ষে কাজ করেছে। সুবহানাল্লাহ জোরে বলে। প্রত্যেকটা
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখবেন বিপদে পড়লে, চাচা বিপদে পড়লে বাতিজা সময় মতো পলায়ন করার চেষ্টা করে, আর বাতিজা বিপদে পড়লে চাচা পালাইবার চেষ্টা করে। হাত আপনার বিপক্ষে যায় নাই, যা করেছেন পক্ষে রয়েছে। হাত আপনার বিপক্ষে যায় নাই, যা আপনি করেছেন আপনার পক্ষে সপক্ষে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। অর্থাৎ যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেই ব্যক্তির বডিতে আছে তার পক্ষে আছে। আল্লাহর দরবারে বলার পরে আল্লাহ জানায় দিলেন, আমার এই লোকটা মুমিন বান্দা, আমার এই লোকটা আল্লাহওয়ালা, আমার এই লোকটা আমার প্রেমিক। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার বান্দাটা আমাকে রব বলে স্বীকার করে, তার অঙ্গ প্রত্যঙ্গ রবের কথা মতো চালাইছে। অতএব এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তার রূহটা বের করা যাবে না। আমার বান্দা যেহেতু আমার পাগল, অতএব আমাকে দিয়েই তার রূহটা বের করতে হবে, কারণ সে তার সময় শেষ হয়ে গেলে বাঁচে থাকতে পারবে না। তবে কৌশল অবলম্বন করতে হবে। কিভাবে? বলে তোমার হাতের তালুর মধ্যে আল্লাহু শব্দটা লিখবা। আল্লাহু শব্দটা তোমার হাতের তালুর মধ্যে যখন লেখা থাকবে, আমার আল্লাহওয়ালা আমার নামটা দেখার সঙ্গে সঙ্গে তার মহব্বত, ভালোবাসা তার অন্তরে জাগ্রত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের জন্য? আল্লাহ শব্দ লেখাটার মধ্যে তার একটা মায়া আছে, আল্লাহ শব্দের ভিতরে তার একটা মহব্বত আছে। একদিন একটা কিতাবের মধ্যে পড়েছিলাম, আল্লাহর নাফরমান, আল্লাহর অবাধ্য, মদ খায়, গাঞ্জা খায়, নাফরমানির মধ্যে সময় কাটায়। হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা কাগজ পাইল। ওই কাগজের মধ্যে আল্লাহ শব্দটা লেখা, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। বিসমিল্লাহর ভিতরেও আল্লাহ শব্দটা আছে। আল্লাহ শব্দটা দেখার পরে ওই নাফরমান লোকটা আল্লাহ শব্দের কাগজটা মহব্বত করে হাতের মধ্যে লইল, লইয়া মুখের মধ্যে লাগাইয়া চুমুকাইল, চুমুকাইয়া বুকের পকেটের মধ্যে রেখে দিল। বুকের পকেটের মধ্যে রাইখা দিয়া বাড়িতে আসলো, আইসা গোসল করলো, গোসল কইরা খাবার দাবার খেয়ে ফেললো। খাবার দাবার শেষ করার পর আল্লাহর বান্দা নাফরমানটা ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে দেখতেছে আল্লাহ শব্দের মহব্বতে তার অন্তরের ভিতরে এমন পরিবর্তন চলে আসছে। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া মাকে সাক্ষী রেখে বলে, মা গো, তুমি না জীবনে কতবার বলেছো আমি মদ খাওয়া ছেড়ে দেওয়ার জন্য, নেশা ছেড়ে দেওয়ার জন্য। ও মা, তোমার কথা রাখতে পারি নাই, তোমার কতবার কত কথাকে অমান্য করেছি। মা গো, আজকে আমার এই কাগজটাই আমার জীবনটা পরিবর্তন করে দিল। ও আমার আম্মা জান, শুনে শুনো, ওই আল্লাহু শব্দের কাগজটা আমার হাতে আসার পরে মায়া আর মহব্বত লেগে গেল। মায়া আর মহব্বতের কারণে গো মা, শুনিয়া রাখো, আমি যখন ঘুমাইলাম, ঘুমের রাত্রিতে দেখতে পাইলাম আল্লাহু শব্দের মহব্বতে আমার জীবনটা পরিবর্তন করে দিয়েছে। আর স্বপ্নে কে যেন বলতেছে, ওরে আল্লাহর গোলাম, অন্যায় কাজ ছেড়ে দে, তোর জন্য সামনে সহজ রাস্তা রয়েছে, আল্লাহ তোকে মহব্বত করবে, ভালোবাসবে। ও মা, ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি তোমার কলেজার টুকরা ওয়াদা করেছি আর কোনোদিন অন্যায় কাজ করব না, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন নেশাগ্রস্ত হব না। আম্মা গো, আমার আল্লাহ আমাকে কবুল করেছে, তুমি আমাকে মাফ করে দাও। বলুন তো দেখি, আল্লাহ শব্দের ভিতরে একটা পরিবর্তন আছে না নাই? আল্লাহ শব্দের ভিতরে একটা মায়া আর মহব্বত আছে। আল্লাহর বান্দার জানটা কবজ করার জন্য এবার আল্লাহ শিখিয়ে দিলেন, ও ফেরেশতা, আমার মুমিন বান্দার জানটা কবজ করবা, তবে তোমার হাতের তালুর মধ্যে আল্লাহু শব্দটা লিখে ফেলবা। কি মনে করেন আমার হাতের সমান কি আজরাইলের হাত? আমার পায়ের সমান কি আজরাইলের পা? আমার অঙ্গ প্রত্যঙ্গের সমান কি আজরাইলের অঙ্গ প্রত্যঙ্গ? কিতাব প্রমাণ করেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা এত বড়, এত বড়। আজরাইলের মাথার মধ্যে যদি পৃথিবীর সমুদ্রের সমস্ত পানিগুলো ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও জমিনে পড়বে না। এর দ্বারা প্রমাণ হয় আজরাইলের মাথাটা মসজিদের সমান।
না আরো বড়, আরো বড়, এত বড়, এত বড়। সমুদ্রের পানি মাথায় দিলে জমিনে এক ফোঁটা পড়বে না। আজরাইলের মাথাটা যদি এত বড় হয়, হাতটা তার কেমন হতে পারে? হাতটা এত বড়, হাতের মধ্যে আল্লাহু শব্দটা লেখা দেইকা আল্লাহর বান্দা যার রূহটা বের করার জন্য এসেছেন, ওই আল্লাহর বান্দাটা আল্লাহ শব্দের দিকে ধ্যান করতে 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 এবার যখন বিভোর হয়ে গেল, বিভোর হয়ে গেল, আল্লাহ শব্দের দিকে যখন তার প্রেম আর আসক্ত বেড়ে গেল, এবার আল্লাহর বান্দাটা ওই প্রেম আসক্তের দিকে তাকায় রইল। আর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তার জবান দিয়া প্রবেশ করে আল্লাহর বান্দার রূহটা বের করলো। আল্লাহওয়ালা ইমানদার একটুকু টের পেল না। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা ইমানদারের জানটা এমনভাবে বের হয়, এমনভাবে বের হয় যেন একটা ছোট বাচ্চা মায়ের স্তনের মধ্যে দুধ পান করলে যেরকম ভাবে দুধ পান শেষ করে মায়ের কোলে ঘুমিয়ে যায়, আর মা ঘুমানোর পরে বিছানায় রাখার চেষ্টা করে, ঠিক এরকম ভাবে আল্লাহওয়ালার জানটা বের হয়ে যাবে। আর নাফরমানের ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর বলেন, একটা জ্বলন্ত ছাগলকে যদি কোন গাছের মধ্যে ঝুলাইয়া তার চামড়াটা ছিঁড়া হয়, ওই ছাগলের যেরকম ভাবে কষ্ট হবে, তার চাইতে বেশি একটা নাফরমানের জান কবজের সময় আরো বেশি কষ্ট হবে। কিন্তু ইমানদারেরও কষ্ট হবে, কষ্ট হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেইকা দেখবেন, কেউ আঘাতপ্রাপ্ত কষ্ট, কেউ দেইকা ভয়ের কষ্ট, ভয় পাইও কেউ মন কষ্ট হয় না। কেউরে দেখবেন বাইরে শৈল্য ব্যথা হয়, আর কেউ দেখবেন কিছু ভয়ানক কিছু দৃশ্য দেইকা তার ভিতরে এমন ভয় লাগে, ভয়ের কারণে তার শরীরের মধ্যে একটা কষ্ট, ক্লান্তি তার শরীরে চলে আসে। আল্লাহওয়ালারও কষ্ট হবে। আল্লাহওয়ালার রূহটা বের করার সময় রূহটা চতুর্দিকে যে দৌড়াদৌড়ি করবে, পেরেশানি করবে, এই পেরেশানির কারণে তার শরীরের মধ্যে একটা ব্যথা থাকবে, বিষ থাকবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তবে পার্থক্য হলো ইমানদার আর নাফরমানের মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকবে। নাফরমানের কষ্ট আকাশ পরিমাণ হবে, আর ইমানদার আল্লাহওয়ালার রূহটা বের করার সময় সাময়িক সামান্য কষ্ট হবে। কিন্তু আল্লাহওয়ালার জন্য আল্লাহর প্রেরিত ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা আসবে। রহমতের ফেরেশতা আইসা আল্লাহর নাম দেখায়া দেখায়া আল্লাহর প্রেম তার অন্তরে জাগ্রত করায়া করায়া দেখবেন এমনও আল্লাহওয়ালা মারা যায় 3 মাস 4 মাস বিছানায় পড়ে আছে, কথা বলতে পারে না। 1 বছর বিছানায় পড়ে আছে, কথা বলতে পারে না। মৃত্যুর 1 দিন 2 দিন আগে দেখা যায় সবার সাথে কথা বলে। আমি দেখেছি এইভাবে, লোকটা কথা বলতে পারে না, ইশারায় শুধুমাত্র কথা বলে বা বুঝে। এমন অবস্থা হয়ে গেল, সক্রাতের কিছুদিন আগে, 1-2 দিন আগে দেখা যায় সন্তান আসছে বাবার কাছে, আইসা বলে, আব্বা আমি তো বিদেশে ছিলাম, আসছি তোমার কাছে। এবার দেখা যায় বাবা তার সন্তানের জবাব দেয়। তখন সময় সন্তান ডাক দিয়া বলে, মনে হয় আমার বাবা আর বেশি দিন বাঁচবে না। এতদিন অসুস্থ, যেখানে ডাক্তার চিকিৎসা কইরা জবান দিয়ে কথা বলাইতে পারলো না, এখন সক্রাতের আগ মুহূর্তে আমার বাবা কথা বলতেছে, হয় এই কথাই জীবনের শেষ কথা হতে পারে। এরকম অবস্থা হয় কি হয় না? এজন্য আল্লাহওয়ালা ইমানদারের জানটা যখন বের হওয়ার সময় হয়ে যাবে, আল্লাহ বলেন, ওই ইমানদার আল্লাহওয়ালার কাছে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইবেন। ফেরেশতা আইসা কি বলবে? আল্লাহ তাখাফু, ওরে বান্দা তোর কোনো ভয় নাই। ভয়ের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওরে আল্লাহর বান্দা তুই টেনশন করিস না, সামনে যত গাঠি আছে আমার আল্লাহ সমস্ত গাঠি আসানের ব্যবস্থা করে দিবে।